বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে এরই মধ্যে দেশের 4 সমুদ্র বন্দরকে হুঁশিয়ারি সংকেত জারি করেছে সংস্থাটি। শক্তিশালী ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। 27 নভেম্বর 3 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি প্রথমে নিম্নচাপ, পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ডিটুয়ায় পরিণত হয়েছে। তবে এটি এখন শ্রীলঙ্কার উপকূলে অবস্থান করছে এবং বাংলাদেশের উপকূল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে রয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি 27 নভেম্বর দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 2040 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1980 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1940 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1935 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এই গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। এদিকে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ডিটুয়া। নামটি প্রস্তাব করেছিল ইয়েমেন। সোকাত্রা দ্বীপে এই নামে বিখ্যাত একটি লেগুন রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।